টোকা দেয় মাঝে মাঝে। দেশে যা শুরু হয়েছে, আলুর ভর্তা শিক্ষকরা বানান শিখাইতেছে, ডিমবাজি বানান শিখে, আর কোন কাজকর্ম নাই ওদের। শিখাইতেছি কি বইয়ের মধ্যে আসে মহিলাদের কেমনে মাসিক হইব, নাউজুবিল্লাহ, মাসিকও শিখাইব, কদিন পরে শিখাইব স্বামী স্ত্রী কেমনে ঘুমাইবে, এটাও শিখাইব। কথা ঠিক না ঠিক? জোরে মানে ঠিক না ঠিক? অপদর্শক দলেরা দেশকে ধ্বংসের দিকে নিয়ে আসবে শিক্ষার নামে কুশিক্ষা। অতএব খালি হুজুরদের ভুল ধরে, কাদের ভুল ধরে? একজন মাপ চাইছি, আমরা মাপ করে দিছি, তারা জিজ্ঞাসা করে একজনকে, নায়ককে, তুমি বিয়া করো না কেন? বিয়া করলে মানুষ বাসি হইয়া যায়। নাউজুবিল্লাহ, বিয়া করলে বাসি হয় না, গরম হয় না, ইমান তাজা হয়? বিয়া করলে বলে বাসি হইয়া যায়। বিয়া ছাড়া তো ঘুরতে পারে, বিয়া ছাড়া জেনারেশনে দৌড়াইতে পারে, সমস্যা তো নাই। বয়স বাইরে শেষ হয়ে যাইতেছে, কয় বিয়া করলে মানুষ বাসি হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে। আর নিকাহ নিসফুল ঈমান, বিবাহ শাদী করলে মানুষের ঈমান তাজা হয়। কি হয়? আবার হুজুর গো শালা করে গালি দিছে। নাউজুবিল্লাহ, কি করে গালি দিছে? হুজুর গো, আলেম গো, ওলামা গো, পীর মাশায়েখ গো শালা কইলা গালি দিছে। নাউজুবিল্লাহ। মাফ টাপ চাইছে, আমরা মাফ করে দিছি, সোজা হয়ে যাও। এটা মুসলমানের দেশ, ইমানদারদের দেশ, ওলিয়াদের দেশ, হাবিব হুজুরের দেশ, শাইখুল হাদিসের দেশ, খতিব আজমের দেশ, ফজলুল কামিল সাহেবের দেশ। এখানে টেরিং বেরিং চলবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من يرد الله به خيرا يفقهه في الدين. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইমাম সমাজ বাংলাদেশ বংশাল জীবন কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ওয়াজিবুল ইহতারাম উলামায়ে কেরাম ও আমার দিন দরদি ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এশারে আজান হয়েছে, একটু করে জামাত হবে, মসজিদে তো জামাত হবেই, ইনশাআল্লাহ এই মাঠেও এই মাহফিলেও জামাত হবে। আগে বলা হয়েছে টঙ্গীর ইজতেমার এই দিনে ইজতেমা চলছে, 1 বছর আগে মাহফিলের ডেট করা হয়েছে, সেহেতু ওইখানেও টঙ্গী তো ইবাদত, এখানেও দিন প্রচারের মাহফিল ইবাদত। আমরা ইতিমধ্যে মাওলানা ইয়াহিয়া মাহমুদ সাহেবের কণ্ঠে অনেক কথা শুনলাম। আসলে দেশে, বাংলাদেশে নাস্তিকদের আস্ফালন বেড়ে গেছে। মাঝে মাঝে আমাদেরকে, আপনাদেরকে ইমানদারকে একটু খোঁজা মারে। কথা ঠিক না ঠিক? একবার কিছুদিন আগে বলছে যে বানরের থেকে মানুষ হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ওই যে সিলেটে ওদিকে থাকে এক ডক্টর, ওইটা দিয়া বেশ তোলপাড় দেশে শুরু হয়েছিল, বেশ কথাবার্তা হয়েছে। এক এক সময় এক এক ইস্যু উঠায়, শরীফ থেকে শরীফা। কথা ঠিক না ঠিক? পুরুষ যদি মহিলার বেশ ধরে, চুল বড় রাখে, পোশাক আশাক মহিলাদের মতো পরে, সে কি মহিলা হয়ে যাবে? আসলে শরীয়ত, মুফতি সাহেবরা ফতোয়া দিয়েছেন, পুরুষ যদি মহিলাদের সুরত সিরাত ধরে, মহিলাদের মতো চলাফেরা করে, এটা হারাম। শরীয়তে কি? এর মহিলারা যদি পুরুষের বেশভূষা ধরে তাহলে এটা হারাম। আমি বাইতুল মুকাররম থাকতে একবার, অনেক আগের কথা, ভেনাস জুয়েলার্স একটা সোনার দোকান ছিল, ওইখানে
এক পুরুষ মহিলার সুরত ধরে চুল টুল রেখে সবকিছু মহিলার মতো ফিটফাট হয়ে পোশাক আশাক পরে ডাকাতি করতে আসছে, ধরা পড়ছে। পরে কাপড় চোপড় খুললা দেখে পুরুষ, মহিলা না। কথা বুঝতে পেরেছেন? বাংলাদেশে বিশ্বের কতগুলি দেশের, যেরকম ভারতের র, রাশিয়ার কেজিবি, আমেরিকার সিআইএ এবং ইসরায়েলের মোসাদ, গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা তো সব জায়গায় আছে, এখানে নাই? আর আছে না? আপনার আমার কান্দ গোয়েন্দা তো আছে, আছে না নাই? কিরামান কাতিবিন, সম্মানিত লেখকবৃন্দ। মিথ্যা কথা লিখতে পারবে? এই যে কাগজে লেখতেছে, কোনো মিথ্যা কথা লেখার কায়দা নাই? আছে? ঘুষ দেওয়ার কোনো কায়দা আছে? বাংলাদেশে জওয়ান বাগি, রাজার বাগি, যত বাগি মুভি দেখেন এবং হিজবুত তাওহীদ বলেন আর বন্ধ পীর যারা বলেন, কেউ কেউ অন্য দেশের এজেন্ট, অন্য দেশের কেউ রয়ের এজেন্ট, কেউ কেসিবি এজেন্ট, কেউ মোসাদের এজেন্ট, কেউ সিআইএর এজেন্ট। আসল ইসলামকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য, সঠিক ইসলামকে, কোরআন হাদিসের ব্যাখ্যাকে অন্যদিকে ঘুরায় নেওয়ার জন্য এই সমস্ত দালালেরা দেশে ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে। কথা ঠিক না ঠিক? ব্যঙ্গের নাচ, হাসের নাচ। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, সরকারকে, এই সমস্ত টিচারদেরকে কানে ধরে বের করে দেন। তারা জাতির মধ্যে অপদার্থ, জাতির মেরুদণ্ড না। তারা দেশকে, শিক্ষাকে ধ্বংস করার জন্য তারা আসছে। ওই সমস্ত টিচার এই দেশের মুসলমানরা মানুষ চায় না। যে টিচাররা ব্যাঙ্গের মতো লাফাবে, সাইকেল চালান শিখাবে, হাঁসের সাদা শিখাবে, আর কোন কাজ তোমাদের নাই? আছে না নাই? কুশিক্ষা, সুশিক্ষার কত শিক্ষা রয়ে গেছে, কত কিছু। আবার চরিত্রের নামে উল্লেখ করলে চলবে না। আরেকজন আলেম ইন্তেকাল করেছেন, একজন নর্তকী, নর্তকী বলছে আমি খুব খুশি হয়েছি। নাউজুবিল্লাহ বলে। আলেম যদি ইন্তেকাল করে খুশির খবর না বেজারের খবর? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীরা হইলেন, ওলামারা হইলেন নবীদের ওয়ারিস। আজকে তবলিগ চলতেছে, তাবলিগের জামাত, টঙ্গীতে আলেমদের জামাত চলতেছে, ঠিক না ঠিক? মিস্টার সাদ সাহেব কয়েক বছর আগে টঙ্গীর ইজতেমাতে যে সমস্ত কথা বলেছেন রেকর্ড আছে। এখন ওই সমস্ত উর্দু ভাষণগুলা বাংলাতে তর্জমা করে কোটি কোটি মানুষের শোনাইতেছে। যা আমাদের চাই তাই বলছে। এই ফিতনা থেকে মুসলমানদেরকে, ইমানদারদেরকে, তাবলিগী ভাইদেরকে হেফাজত করুন আল্লাহ তাআলা। আমিন বলেন। বুঝা হুন্না পাড়া দিবেন। কোন পীরের কাছে যাবেন, কোন হুজুরের কাছে যাবেন? বাংলাদেশের 116 জন আলেমের বিরুদ্ধে কেস দিছে, নাউজুবিল্লাহ। যারা নিজেরা কেস দিছে, এক ওই স্টেশন ঠিক নেই। যে মহিলা কেস দিছে, ওই 116 জন আলেমের তো বিদেশে বাড়ি নাই, ফ্ল্যাট নাই। এই টাকা পয়সা যে পাচার হইতেছে, চলে যাইতেছে, কোন আলেমের টাকা এর মধ্যে আছে? কোন হাফিজির টাকা আছে? কোন শাইখুল হাদিসের টাকা আছে? কোন মুফতি সাহেবের টাকা আছে? কোনো কিছু নাই। বিদেশে যে এই যে বেগম পাড়া, মন্ত্রী কত পাড়া আছে, পাড়াতে কোনো হুজুরের বাড়ি ঘর আছে? কোন আলেমের বাড়ি ঘর আছে? কারা করবে? কি করতেছে? ওগুলি দেখেন। আমি সরকার বাহাদুরকে বলবো, দেশকে ভালোবাসেন, আরো ভালোবাসেন, আপনি ভালোবাসেন, আরো ভালোবাসেন। কে চুরি করে, কে ডাকাতি করে, কে ইফতিজিং করে, কে আপনার জিনিসপত্র বাড়ায়। আজকেও জুমার পরে আমি দোয়া করছি, যারা দল বাইন্দা ব্যবসায়ীরা কালোবাজারি করে, এদেরকে ধরেন। মানুষের 18 কোটি মানুষের মধ্যে অনেকের মনে খুব শান্তি নেয় জিনিসপত্র দামের কারণে, ঠিক না ঠিক? ওই আগে ছিল প্রাইমারি স্কুল, কি স্কুল? প্রাইমারি, প্রাইমারি, বেশি মারি না। কথা বলছেন ভাই? এখন 6, 7 ছাত্রদেরকে যদি এই সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, মাসিক শিক্ষা দেয়, আলু করতে শিক্ষা দেয়, আর শিক্ষার বাকি রইল কি? তারা এরা টিচার হইল কিভাবে? টিচারি করে তারা কিভাবে? কোরআন নাই তাদের কাছে, ঠিক না ঠিক? হাদিস নাই, এলেম নাই। ইনশাআল্লাহ নাস্তিকরা এই রক্ত চক্ষু দেখালে কোনো কাজ হবে না, লাভ হবে না ইনশাআল্লাহ।
এই দেশের আলেমরা জনতাদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করবে ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه وذلك أضعف الإيمان। শক্তি থাকলে অন্যায়কে হাতের দ্বারা বাধা দাও, তাও শক্তি না থাকলে মুখের দ্বারা বাধা দাও, তাও শক্তি না থাকলে ওয়াযালিকা আদআফুল ঈমান, অন্যায়কে, অপরাধকে, খারাপ কাজকে অন্তর থেকে ঘৃণা করো। আমরা রাজি আছি না? অতএব ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, কোরআন ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ফার্সিতে বলে আল ইসলামু গারদান নেহাদান, একমাত্র মাথা নুইবে শের ঝুঁকাবো কার কাছে? আল্লাহ ছাড়া কোন মাবুদ, অন্য কোন ইসলামের কাছে, কোন পীরের কাছে, কোন বন্ডর কাছে, কোন নাস্তিকের কাছে, ব্লগারের কাছে মাথা নত করা যাবে না। অর্থাৎ ইমাম সমাজ বাংলাদেশ একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম, বিরাট বড় সংগঠন। এই সংগঠনের মাধ্যমে আজকে এই সাবেক পাকিস্তান বাংলাদেশ মাঠে বর্তমানে হাজারো হাজারো লোকের সামনে ওলামায়ে কেরামরা আসতেছেন, ইনশাআল্লাহ আরো আসবেন, আরো আলোচনা হবে। আমরা ইনশাআল্লাহ আমরা কোরআন তেলাওয়াত শিখব, করব আলেমদের কাছে, এবং এক ওয়াক্ত নামাজও যাতে আমাদের কাজা না হয়, রাজি আছি ইনশাআল্লাহ। আমি কয়দিন আগে বিদেশ কয়েকটা দেশ সফর করে আসলাম। মিডল ইস্টের মধ্যে আজান হয়েছে, শিল্পপতি, কোটিপতি, মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক সামনে এসে কোরআন শরীফ নিয়ে বসে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আমাদের দেশে বুঝেনি তো, যদি একটা দামি গাড়ি চালাইতে পারে, টাকা পয়সা হাজার কোটি টাকার মালিক হয়, একটু পাত্তাই দেয় না কাউকে, ঠিক না? ঠিক রাস্তা দিয়ে যায়, রাস্তার মধ্যে পানি ভিজায় চলে যায়, কথা বলে মারতে চায়, ঠিক না? ঠিক। অতএব তাদের আমি কি ব্যবহার দেখলাম, কি আখলাক দেখলাম, এই 25 দিনে 1 মাসে কোন ঝগড়া দেখলাম না, তর্ক দেখলাম না, মন মালিন্য দেখলাম না। কি ব্যবহার? আপনাদের এখানে সভাপতি বংশাচার্য মাওলানা আব্দুল আউয়াল সাহেব, বিখ্যাত হাফেজ, এই এখানে আসেন হাজির বিরানির পাশে, জীবনটাই কাটাই দিলেন। যে প্রতি বছর যায় খোদার করে উমরাতে, অনেকবার যায়, আমরাও যাই, আপনারা যাবেন ইনশাআল্লাহ। তর্ক নাই, ঝগড়া নাই, হাসাদ নাই, ফাসাদ নাই, সোনার চেন নিয়ে টান দেয় কেউ দৌড় মারে না। এত চুরি, এত ছিনতাই, এত ডাকাতি, এত কিছু হইতে বিচার কই? ওই সৌদি আরবে কিছু আংশিক আইন আছে, চুরি করলে হাত কাটা। আমাদের দেশে কিন্তু বুদ্ধিজীবী, পরজীবী, তারা বলে বর্বরতার আইন। নাউজুবিল্লাহ বলেন, এটা কি বর্বরতার আইন? এটা কি বর্বরতার আইন? দেশে চোর ধরা পড়লে পুলিশে পিটায়, চোখ খুলে ফেলে, মাইরা ফেলে, জেলখানায় পয়সা মস্তে মরতেছে, লাখ লোক জেলখানায় বিনা বিচারে আছে, আছে না নাই? ওলামায়ে কেরামরাও আছে। আমি সরকার বাহাদুর প্রত্যেক আলেমকে আপনি ছেড়ে দেন, নিঃশর্ত ছেড়ে দেন, নিঃশর্ত ছেড়ে দেন। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক সাহেব, বড় বড় আলেমরা এখনো জেলে আছে, মুক্তি দিয়ে দেন। আপনাদের ভালো হবে, দেশের ভালো হবে, দেশের মঙ্গল হবে, সকলের ভালো। তবে ইসলামের কথা বলে জেল খাটো একটু সুন্নত, কি বলেন? চুরি করে জেলে গেলে আরো ফাসাদ বাইরে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জেল কাটছে, ইমাম শাফি রহমাতুল্লাহ পিটাই মেরে ফেলছে। তবে আইন কানুন ছিল, ওই দেশে একটা আইন কানুন নিয়ম পদ্ধতি ছিল, এখনো মেরে চোর ডাকাত ধরা পড়ে, কিন্তু শরীয়তের দৃষ্টিতে নিয়ম মতো আইন অল্প দিনের মধ্যে বিচার শেষ হয়ে যায়। বিনা বিচারে যদি কেউ জেল খাটে, বিনা সাক্ষীতে বিচার হয়, এর জবাব কে দিবে? বিচারপতিদেরও বিচার হবে। সেই বিচারপতি কে? আসল বিচারপতি কে? বলেন কে? অতএব সব দিকে খেয়াল রাখেন, বিনা বিচারে যদি কেউ জেল না কাটে, বিনা বিচারে যে জেলের মধ্যে না পড়ে, অন্যায়ভাবে যদি আসল অপরাধী কারা তাদের খুঁজে বের করেন, দেখেন কি হয়েছে, কে কে অন্যায় করেছে। অতএব ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, একটা দিন হবে নমরুদ বাঁচতে পারে নাই, ফেরাউন বাঁচতে পারে নাই, সাদ্দাত বাঁচতে পারে নাই, হ্যাঁ, সমস্ত কাফের বেঈমান যারা আছে বিচার হয়েছে। আজকে বাইতুল্লাহর কাছে আবু জাহেলের বাড়ি টয়লেট। আবু জাহেলের বাড়ি কি? দেখেন কাফেররা ইহুদি নাসারার কত চালাক। আবু জাহেল নাম রাখে না, হামান নাম রাখে না, কারুন নাম রাখে না, সাদ্দাত নাম রাখে না, রাখে ওরও চালাক আছে, জানে আল্লাহ লানত তাদের করতে হয়েছে। দুনিয়াতে আল্লাহ নবীর সাথে দুশমনি করেছে, মুসলমানদের সাথে দুশমনি করেছে, দুনিয়াতে শাস্তি দেখাই দিছে। পুরা আবু জাহেলের বাড়িতে টয়লেট। মাওলানা গাফফার সাহেব রহমতুল্লাহ
বিরাট বরুণী মহাদ্দেশ ছিলেন। আমার সাথে আবু জাহেলের বাড়ির এখানে ওনার সাথে দেখা। কই যাস? আমাদের তুই তাই করে কইছি। আবুল হোসেন কই যাস? আমি বললাম তুই যাই সাফা মারো। না এদিকে আয়। আবু জাহেলের নাকে মুখে কিছু রাইখা গা ফাঁসার মুখে খুব মজা ছিল। আবু জাহেলের বাড়ির নাকে মুখে কিছু ময়লা রাইখা যা হেঁটেও কাফের। অর্থাৎ দুনিয়াতে দেখা গেছে আপনারা আজকে কোরআনে কারীম মাহফিল, এটা কোরআন শরীফ সামান্য 2 টাকা দিয়ে গিলাপ বানানো হয়, 5 টাকা 10 টাকা বানানো হয়। মুসলমানদের হাতে যখন পড়ে যায় কোরআনকে চুমা দেয় না। আর সম্মান করে কি করে না? সিনেমা হলের পর্দা রেখে চুমা দিব? সিনেমা হলের যে পর্দা আছে, টেলিভিশনের পর্দা আছে, মহল্লার মানুষ যদি পুরা বংশালেরা সিনেমার পর্দার মধ্যে পায়খানা করে দেয়, ময়লা করে দেয়, এটাকে 2 হাতেও চুমা দিব কেন? এটা গজবের জিনিসের সাথে, গুনার কাজের সাথে, খারাপ কাজের সাথে জড়িত। আল্লাহ কোরআন যদিও 5 টাকার কাপড় 10 টাকার কাপড়, এই কোরআনে কারীম যখন সেই কাপড়টা লাগছে কোরআনের সাথে, এই কাপড়টা সম্মান পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এরকম আলেম ওলামারা, পীর মাশায়েখরা, তারা বিরাট ধনী না, শিল্পপতি কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক না, তাদের সিনাতে এলেম আছে। কি আছে? এলেম আছে, কোরআন আছে। সারা বাংলাদেশে 165 60 70টা দেশের ভিতরে বাংলাদেশের হাফেজ ফার্স্টে আছে। সুবহানাল্লাহ কি আছে? ও তারে দি লাল গালিচার সম্বর্ধনা প্রধানমন্ত্রী দেয় না। খেলার 10 নম্বর হয়েছে, তার ফ্ল্যাট দিয়ে দেয়, বাড়ি দিয়ে দেয়, গাড়ি দিয়ে দেয়। মাননীয় প্রধানমন্ত্রী যারা কোরআনের হাফেজ হয়ে বিদেশে প্রাইজ নিল, এতগুলি দেশের মুখ লাল সবুজের পতাকাকে এত উন্নত এত কিছু করলো, তাই লাল গাড়িটা দিয়ে আনেন। ওটা ঠিক না? কোরআনকে সম্মান করেন, তাকে ইজ্জত করেন। এত বড় মুখ উজ্জ্বল করেছে বাংলাদেশের, তাকে এয়ারপোর্ট থেকে লাল গাড়িটা তার গাড়ি বহনা দিয়ে নিয়ে এসেন। তাহলে বুঝবো যে আপনি কোরআনকে সত্যিকারে বেশি মহব্বত করেন। সুবহানাল্লাহ। ওকে, অনেক কথা জমা আছে, সময় কম। এখানে মাঝে সর্দার সাহেব ছিলেন না? আপনার মধ্যে অনেকে চিনেন না? মেয়র হানিফ সাহেবের শ্বশুর কোরআনকে ভালোবাসতো, মহব্বত করত। বাইতুল মুকাররমকে তারাবি পড়তো আমাদের কাছে। सत्यकरे वो जमाने में मुअज़्ज़ज़ थे हामिले कुरान होकर हम खारिज जलील हुए तारे के कुरान होकर। আগের জমানায় মানুষেরা ইজ্জত পেয়েছিলেন, সম্মান পেয়েছিলেন, বরত্ব পেয়েছিলেন, বাহাদুরি করেছেন কোরআনকে ইজ্জত করার কারণে, কোরআনকে মুখে নেওয়ার কারণে, কোরআনকে সিনায় ধারণ করার কারণে, কোরআনকে ইজ্জত করার কারণে, কোরআনকে সম্মান করার কারণে, কোরআনকে শুধু তাকে লাগায় না সিনায় তেলাওয়াত করেছেন। हम खारिज जलील हुए तारे के कुरान होकर। আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, এই জন্য আমরা বেজ্জত হচ্ছি। ঠিক না? 40-এর দশকে জরিপে দেখা গেছে শতকরা 45 জন কোরআন তেলাওয়াত করত। কয়জন? কয়েক বছর আগে জরিপ করা হয়েছে, শতকরা 5 জন কোরআন তেলাওয়াত করে। ডিমোশন হয়েছে, প্রমোশন হয়েছে? বলেন, উন্নত হয়েছে, অবনতি হয়েছে? কথা আমার শেষের দিকে। অতএব এই আজকে সার্থক হবে, সার্থকতা আসবে। ইমাম সমাজ বাংলাদেশের বংশাজুরের এই মাহফিল থেকে আমরা কিছু শিখে নেই, কিছু জেনে নেই, কিছু আমল করার চেষ্টা করি। ইনশাআল্লাহ অন্যায়ের কাছে মাথা নত করবো না, করি নাই, করবো না। যত হুঙ্কার দেখ না কেন, যত বই বুঝলেন, সব বাতিল হবে। অকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, সূরা বনী ইসরাঈল পূর্বপাড়া, সত্য এসেছে, সত্য থাকবে। অকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মিথ্যা ধ্বংস হয়েছে, ধ্বংস হওয়ারই। অতএব বাংলাদেশে চোখ রাঙালি চলবে না। শতকরা 95 মুসলমানের দেশে এখানে উল্টো পুল্টা কথা চলবে না, উল্টো পুল্টা বক্তৃতা চলবে না, বইয়ের মধ্যে উল্টো পুল্টা লেখলে হবে না। আর যত কিছু করেন ইনশাআল্লাহ বাতিল ধ্বংস হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।